অনেক কিছুই বলবার আছে, অনেক অস্বস্তিকর সময় পার করছি। আমি দেখছি খুব সুন্দর সুন্দর মডেল তৈরি হচ্ছে। একটা মডেল কি, লুট করলে সেই লুটের টাকা আবার বাংলাদেশ ব্যাংক পৌঁছায় দিয়ে আসে। এই যে ব্যাংকগুলোর কথাই বলছি, করলেন লুট আর কম্পেনসেট করছি আমরা। ইন্টারেস্ট রেট তো হাই আমাদের, আমরা যারা প্রকৃতপক্ষে ব্যবসা করি। আপনি আমার থেকে তার চুরির টাকা তুলতেছেন তো, আরে আপনি স্যাগ্রিগেট করেন, লুটিংয়ের টাকা আলাদা করেন, আর এটার জন্য দায়ীকে তাদের চিহ্নিত করেন, দৃষ্টান্তমূলক পানিশমেন্ট মেজার আনেন। তাইলে গোয়িং ফরওয়ার্ড আগামী দিনে ভয় পাবে মানুষ। আপনার কই একটা ব্যাংকের কর্মকর্তা তো এখন পর্যন্ত জেল হয়নি, একটা গ্রাহকেরও জেল হয় নাই। কারণ যার কাছে টাকা, যে যত বড় চোর সে তত বড় স্বচ্ছ, এটাই আমরা প্রতিফলন করছি। দিস ইজ দ্য সিগন্যাল উই আর পাসিং। আর আমার থেকে আপনি বাড়তি টাকা নিয়ে নিয়ে এই চুরির টাকার ভর্তুকি দিবেন, এটা হয় না। আরে যেসব ব্যাংকের এনপিএল হয়ে গেছে 90%, যে লোন জীবনেও ফেরত আসবে না, সেই ব্যাংকের টাকা আপনি গ্রাহককে ফেরত দিয়ে দেন, গ্রাহকটা বেঁচে যাবে। আপনি তারই আবার তুলে দিচ্ছেন আবার অরাজকতা করার জন্য। দিস ইজ নট কারেক্ট। হ্যাঁ, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ইজ এ ওয়ে ফরওয়ার্ড, ইটস ভেরি ম্যান্ডেটরি। আমাদের দেশ একটা ছোট্ট একটা দেশ, এতগুলা ব্যাংকের কোনো মানে দেখি না। এসব মাশরুম ব্যাংক করা হয়েছে বিভিন্ন সেক্টরকে খুশি করার জন্য, তারা কোনোভাবে ভালো প্রজেক্ট অর্থায়নও করতে পারে না, নিজেও স্বচ্ছ না। তো এইসবকে মার্জারের বাই ফোর্স কেন? এটা তো হয়েছে, থাইল্যান্ডে মার্জার অ্যাকুইজিশন হয়েছে, মালয়েশিয়াতে হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে। আমাদের ব্যাংক এখন দেখা যায় যে $2-4 মিলিয়ন এলসি খুলতে পারে না, আর আপনি বলতেছেন বিদেশি বিনিয়োগ। আপনি যেখানে গ্যাস, তার বিদ্যুৎ এনশিওর করতে পারছেন না, আপনি আবার বলতেছেন আমার এখানে সবাই ইনভেস্ট করবে। বাইডা নাকি বড় বড় কথা বলে ফেলাচ্ছে, আমি তো একটাও দেখলাম না। দিস আর অল অনগোয়িং প্রজেক্টস। একটাই 8 মাসে বলেন কন্ট্রাক্ট সই হয়েছে, টাকাও চলে আসছে, এরকম কোনো এভিডেন্স আপনাদের কাছে আছে? আমার কাছে নাই। তাহলে এইসব কথা বলে মানুষকে বিকৃত তথ্য দিয়ে, যেটা বিগত সরকার করেছে, ডিস্টর্টেড ইনফরমেশন, বিকৃত তথ্য এবং পরিসংখ্যানকে বিকৃত করা, এটাই ছিল বিগত সরকারের কাজ। আমরা কিন্তু ওইদিকে চলে যাচ্ছি।